একটু সাইলেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে নেই আবারও চলে এসেছি আমরা মিরপুর প্রতিদিনের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাই। আমার বিশেষ করে আমার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই, প্রগতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রগতি অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তা নিয়ে আসি, উদ্যোক্তাদের হাসি কান্না, এতদূর পর্যন্ত আসা, সেই পরিশ্রমের দিনগুলো সব শুনি আমরা। আজকে আমাদের উদ্যোক্তা হিসেবে আছেন সাদিকুন্নেসা, উনি নির্বাহী পরিচালক হিসেবে আছেন রয়্যাল ফাউন্ডেশনে। আপনি কেমন আছেন? আমার স্টুডিওতে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আহ, মানে এই যে ব্যবসায়িক যে ইয়েটা, এত দূর পর্যন্ত আপনি আসলেন, ট্রেনিং করলেন, অনেক ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে গেছেন, এই হুম, গল্পগুলো আসলে আমি শুনতে চাচ্ছিলাম। আচ্ছা। আহ, আমার ছোটবেলাটা মেহেরপুর মল্লিকপাড়াতে, এটা মেহেরপুর মল্লিকপাড়াতে আমি বসবাস। এবং 1993 সালে হুম, থেকে আমার কাজ শুরু, হাতে আচ্ছা, খড়ি। আচ্ছা, বিভিন্ন হুম, নকশি কাঁথার কাজ, হুম, বিভিন্ন কাজ এগুলো করি। তারপরে 1997 সালে আমি দর্জি কাজের প্রশিক্ষণ নেই আচ্ছা, যুব উন্নয়ন থেকে। আচ্ছা, তারপরে ওখানে তারপরে আস্তে আস্তে আমি ওখান থেকে ট্রেনিংটা করার পরে নিজেও কিছু ট্রেনিং করাই। হুম, হ্যাঁ, হুম, মেহেরপুরে হুম, যুব উন্নয়নের যেমন ভ্রাম্যমাণ ট্রেনিংগুলো তখন করাতাম আচ্ছা, এইভাবে। এবং আমি তখন হচ্ছে 98 সালে আহ, মুক্তি নারী উন্নয়ন সংস্থা বলে একটা সংস্থা কুষ্টিয়ার, আচ্ছা, ওটাতে ইনচার্জ হিসাবে যুক্ত হই 98 সালের দিকে। তারপর ওখান থেকেও হচ্ছে আমি বিভিন্ন ট্রেনিং করাই। এই মেয়েদের কাজ শেখানো, মেয়েদের বিভিন্ন মেয়েদের নিয়ে চলা, এটা আমার ছোটবেলায় থেকে শখ এবং এগুলো নিয়ে চলার আচ্ছা, চেষ্টা। আচ্ছা। তারপরে আপনি 96-97 সাল পর্যন্ত বলছিলেন, 99 সালে সম্ভবত আপনি পার্লারের পার্লারের ট্রেনিং ট্রেনিং নেন। আমি আচ্ছা, হচ্ছে মাস্টার্স দিয়ে হচ্ছে মামার বাসায় ঢাকায় বেড়াতে যাই তখন। আচ্ছা, পার্লারের আহ, ট্রেনিংটা নেওয়া হয়। পার্লারের ট্রেনিংটা করি। হুম, তারপরে 2000 সালে আচ্ছা, আহ, আহ, হুম, উম, আমার বিয়ে হয়। তারপর আচ্ছা, আবার 1 সালে আবার আমি ঢাকায় আবার ওখানে ব্যাক যাই। করেন, হ্যাঁ, আচ্ছা, ব্যাক করি। হুম, ঢাকায় ব্যাক করে তখন আরো বেশ কিছু ট্রেনিং আমি তখন, এই যে পার্লারের ট্রেনিং, হার্বাল পার্লারের ট্রেনিংটা, তারপরে রান্নার উপরে, কেকের উপরে, হ্যাঁ, হুম, তারপর বিভিন্ন শোপিস তৈরির উপরে, আচ্ছা, আচ্ছা, ব্যাগ তৈরি, চামড়ার ব্যাগগুলো তৈরি, এগুলোর উপরে ট্রেনিং আচ্ছা। করি। আপনি 2000 নকশি সেলাই সম্ভবত, মানে আমাদের স্টুডিওর বাইরে আপনি বলছিলেন যে 2005 সালে আপনি নকশি ট্রেনিং শিখছিলেন সম্ভবত। নকশি হুম, ট্রেনিং না, ওই সময় আমি নকশির ইয়েটা শুরু করি। এই যে বিভিন্ন কাজ মেয়েদের দিয়ে করাই সে সময় 2005 সালের দিকে, আচ্ছা, বিভিন্ন মেয়েদের দিয়ে কাজ করাই। আমার ওই সে সময় প্রায় 200-250 কর্মী করা হয়েছিল সে সময়। তারপরে হুম, যাই হোক, কাজও করছিলাম এবং বাইরে সেলও দিচ্ছিলাম ওগুলো। চাদর, সোফার কভার, এই ধরনের বেশ কিছু ছোট বাচ্চাদের ড্রেস, এগুলো করে বাইরে সেলও দিতাম। সেল তারপর সেল দিতেন, হ্যাঁ, আচ্ছা, হুম, তারপরে 2005 সালে আমার প্রথম হুম, বাচ্চা। তারপরে হচ্ছে মোটামুটি আমি বাচ্চা নিয়ে, সংসার নিয়ে পুরোপুরি 2015-16 সাল পর্যন্ত আর ব্যস্ত আমি ছিলেন, আচ্ছা, হুম, ব্যস্ত হয়ে যাই। আচ্ছা, উম, তারপরে আবার নতুন ভাবে আবার শুরু করি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখন এখন কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা কি কি প্রোডাক্ট সেল করেন? আহ, তারপরে 2017 সালে হুম, আবার আমি কাজে ফিরি। আচ্ছা, তারপরে 2018 সালে এখানেই এর নিচতলাতে প্রায় আড়াই, ডক্টরস ল্যাব যেটা, ওইটা হুম, হুম, ওখানে আমার কোচিং ছিল প্রায় 250 স্টুডেন্টের। আচ্ছা, কিন্তু আমার কোচিংটা ছিল হচ্ছে পর নির্ভরশীল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তো একটা জিনিস, যে কাজটা আমি জানি, যে কাজটা আমি পারি, হুম, হুম, সেটা নিয়েই আমাকে আগানো উচিত। হুম, 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 আচ্ছা, কোচিংটা ওই টিচার নির্ভরশীল ছিল। হুম, হুম, এই কারণে কোচিংটা আমি ওইভাবে করে, অনেক ব্যয় হওয়া সত্ত্বেও আমি কোচিংটা ওইভাবে টিকাতে পারি নাই। আচ্ছা, তারপর 2019-20 সাল
আমার স্কুল করি। কেউ অনেকে বলছিল যে কোচিং এর চাইতে স্কুলটা যদি করেন আপনি বেশি হবে। আচ্ছা, এটা কি ওই কারিগরি স্কুল মতো না এমনি একাডেমিক? টেকনিক্যালও ছিল, আচ্ছা, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, আবার আমি সাধারণভাবেও ওগুলো আচ্ছা, করছিল এই আচ্ছা, ধরনের। আচ্ছা। তারপর করোনার সময় যে মোটামুটি স্কুল পুরা বন্ধ হয়ে গেল, হুম, এই হুম। ধরনের ঝামেলা হলো। তারপরে আমি 21 সাল থেকে আবার নতুন ভাবে আমার 2000 আমার কাজ দেখে যুব উন্নয়ন 2000 সালে আমাকে একটা রেজিস্ট্রেশন দিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, সেটা পুরা আমার আমি 5-7 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিলাম। হুম, ওটা হুম, ওই সেই পর্যন্ত ছিল, তারপরে তো আমি পুরা কাজে হুম, অফ হুম। হয়ে গেছিলাম। আচ্ছা, তারপরে আমি হচ্ছে আবার নতুন করে 21 সালে আবার রেজিস্ট্রেশন করি যুব উন্নয়ন থেকে। আচ্ছা। ওই 22 ট্রেনিং ট্রেনিং দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং ট্রেনিং রেজিস্ট্রেশন জন্য। যেটা যুব উন্নয়ন আচ্ছা, আগে দিত তালিকাভুক্ত, ওইটা হচ্ছে 2021 সালে ওটা দিল রেজিস্ট্রেশন। ওটা আচ্ছা। তখন নতুন ভাবে যখন আবার ওদের সাথে কাজে আহ, যুক্ত হলাম, হুম, হুম, হুম। আহ, তো পুরাতন মানুষ যারা ছিল তারা বলছিল যে হ্যাঁ আবার আপনি নতুন ভাবে যখন আমাদের কাছে আসলেন না, একটা রেজিস্ট্রেশন নিয়ে আবার আচ্ছা, নতুন ভাবে কাজ শুরু করেন। আচ্ছা। উম, এবং 2022 সালে আমি ইয়ের থেকে মহিলা বিষয়ক থেকে রেজিস্ট্রেশন নিই, এবং হুম, দু হুম, হাজার বাইশ সালের আমি ইয়েতে হুম। এই জয়িতা, আমি আচ্ছা, হচ্ছে মহিলা বিষয়ক থেকে ইয়েতে জয়িতা পুরস্কার গ্রহণ করি, এবং এই 2024 সালে আমি সফল সংগঠক হিসাবে যুব উন্নয়ন থেকে একটা আমাকে হ্যাঁ, অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড দেওয়া আচ্ছা, হয়। আচ্ছা। হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ব্যবসা সম্পর্কে অনেক কিছু আমার জানতে হবে, অনেকগুলো প্রশ্ন আছে। তো আপনার পেজ বা ইয়েগুলো ঘেটে যেটা দেখলাম আমি, রংধনু ঘর এবং রংধনু মানে রংধনু রয়্যাল এগ্রো। তো এগ্রোর প্রশ্নগুলো আমি পরে আসতেছি। আপনার রংধনু ঘর কেমন চলছে? রংধনু ঘর ওখানে হচ্ছে আমার হলো রিপিট কাস্টমার বেশি। আচ্ছা। আমার আহ, কি বলবো হচ্ছে ওইভাবে পোস্ট দেওয়া ওইগুলো হুম, আমার হুম, একটু হুম, কম হয়। হুম, হুম। যে জানে সে মোটামুটি আমার প্রোডাক্ট, আমার আচ্ছা। যেমন সাবানটা ইউজ যে করে সে কয়েকবারই নিতে হুম, থাকে হুম, হুম, সাবানটা। হুম। তারপরে প্যাক, কোরিয়ান প্যাক বলে ওটা হচ্ছে আমার হ্যাঁ, আপনার দেখলাম যে আপনার প্যাক দুইটা প্রোডাক্ট বেশ ভালো চলছে, যে কোরিয়ান ব্রাইটনেস প্যাক এবং প্যাকটা। গোল্ডেন হুম, ফেয়ারনেস প্যাক যেটা, হ্যাঁ হ্যাঁ এই দুইটা প্রোডাক্ট সম্ভবত আপনার খুব ভালো হ্যাঁ হ্যাঁ, চলে। এবং হেয়ার প্যাকটাও আমার খুব মানে আচ্ছা, রিপিট কাস্টমার বেশি। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে এটাকে ওইভাবে মার্কেটিং করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? আসলে কি বলবো মানে আর একটু ভালো করে করার দরকার এগুলো নিয়ে জি, হচ্ছে। জি, হ্যাঁ হ্যাঁ, একটু জি। বড় পরিসরে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওখানে কয়জন কাজ করছে বা কয়জন আছে, নাকি আপনি একাই না বানাচ্ছেন? না, আছে আমার হলো 4-5 জন। আমি যখন ব্লকের কাজ করি, আমার ড্রেসের কাজ করি, তখন 7-8 জনকে নিয়ে আমার ওখানে কি বলবো যে একদম ধরা বাঁধা কেউ ওইভাবে আচ্ছা, নাই। আচ্ছা, আচ্ছা, কিন্তু যখন ডাকি চলে আসে আচ্ছা। সবাই, ওটা ওদেরকে পেমেন্ট দেন হচ্ছে কাজ অনুযায়ী, কাজ যে যে অনুযায়ী। কয়টা হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ প্রোডাকশন হবে হ্যাঁ সেই হ্যাঁ সেই হ্যাঁ অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে সবগুলো কি মহিলা? জি। সবগুলোই মহিলা? আপনি মহিলা। মহিলা কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করতে পারছেন? হ্যাঁ জি জি, হয়তো যেমন বা আমি এবারকার বিসিক মেলাতে আমার প্রোডাক্ট কম ছিল, কিন্তু আমি হচ্ছে যেমন আমদা থেকে একটা, সেও একটা মহিলা, যে এই ধরনের হুম, যারা হুম। একদম কি বলবো ইয়ে তে তৃণমূলে যারা উদ্যোক্তা, ওদের নিয়ে আমার একটা খুব আচ্ছা। সামনে আগানোর ইচ্ছা। হুম, হুম, আমদা থেকে একটা মেয়েকে নিয়ে আসছিলাম, তারপরে আরো বেশ কিছু যারা হচ্ছে এখনো এমনও আছে যে তারা কাজ বন্ধ করে দিয়েছে হুম, হুম। কিন্তু কাজ ভালো জানে, তাদের নিয়েও আচ্ছা। নতুন ভাবে কাজ করা। নতুন ভাবে কাজ হুম করানো যায় কিনা? হুম। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কোরিয়ান ব্রাইটনেস প্যাক যেটা আছে বা গোল্ডেন ফেয়ারনেস প্যাক আছে, এটা কেমন চলছে? আপনি তো বললেন যে এটা মাশাআল্লাহ ভালোই চলছে। এর কার্যকারিতা কেমন? আহ বা আমি কোরিয়ান মাখলে আমি কেমন সুবিধা পাবো? কোরিয়ান প্যাকটা হচ্ছে এটা কোরিয়ান প্যাক নাম দিচ্ছি কিসের জন্য, কোরিয়ানরা যেভাবে যে জিনিসগুলো দিয়ে তারা রূপচর্চা করে এগুলো ওর ভিতরে যেমন আছে হচ্ছে রাইস কর্ন, তারপরে ওকে, বাদাম, তারপর হচ্ছে একটা চায়না ক্লে বলে,
আচ্ছা। যেটা হুম হচ্ছে যদি কোরিয়ান চায়না ক্লে এগুলো স্কিনটা হচ্ছে পুরা ভিতর থেকে কোষগুলো হুম হুম। মরা কোষগুলো উঠাই দেয় এবং আচ্ছা, ভিতর থেকে স্কিনটা পরিষ্কার করে। এটা হচ্ছে এটা আপনার ছেলে ওই মেয়ে সবাই। ফেসবুকের ছবি দেখে আমার মনে হলো যে সামথিং লাইক এটা স্কার্ফের মতো বা ইয়ের মতো যে টেনে তুলতে হবে এরকম কিছু। না না না, তাহলে এটা শুধু হচ্ছে হ্যাঁ মাখতে রাখতে হ্যাঁ হবে। মেখে হচ্ছে হুম হুম। আহ, আপনার হচ্ছে 15 মিনিট পরে ভিজা তোয়ালি দিয়ে কিংবা হুম হুম। রুমাল দিয়ে ওটা উঠায় আবার। আচ্ছা হুম আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওই একদম লোমকূপ থেকে একদম হুম যে হুম কালো হুম ইয়েগুলো আছে এগুলো সব তুলে হ্যাঁ নিয়ে আসতে হ্যাঁ পারে, হ্যাঁ, তাই তো? মরা কোষ যেটা হুম বলছে হুম। আমাদের ইয়েতেও যে এগুলো কোষগুলো আচ্ছা, এটা কি মোটামুটি দিনের বেলায় পুষ্ট। মাখতে হয় নাকি শুধুমাত্র রাতের বেলায় মেখে তারপরে? না না, দিনের বেলায় গোসলের আগে ইচ্ছা যে যখন সময় পাই, এটা তো 15 মিনিট রাখলেই স্কিনটা একটা পুষ্টি আসে। আচ্ছা, এটা মেখে কি রোদে যাওয়া যায় বা রোদে যাওয়ার ইয়ে আছে, না, রেস্ট্রিকশন আছে? এটা হচ্ছে তো প্যাক, এটা রোদে রোদে অসুবিধা নাই, হুম তাই তো? হুম হুম। আচ্ছা, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, আপনার? ভেষজ হুম হুম। তারপরে হোমিও এগুলো তো আমি যতটুকু জানি পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া এর নাই, বা আপনি আপনার যে গ্রাহকগুলো আছে যারা কিনছে হুম। এরা কোনো অভিযোগ দিছে না, কিনা এ যে পর্যন্ত আমার এদের কোনো ব্রণ বেরোচ্ছে বা হ্যাঁ, অন্য না না, কোনো এই ধরনের সিমটম তারা দেখতেছে? আরো যে হুম হুম। নেয় নিতেই থাকে, তার উপকারটা ওইভাবে পাই আচ্ছা, বলে যাক নেয়। আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে আপনার আরেকটা প্রোডাক্ট দেখলাম যে অল ইন ওয়ান হার্বাল অয়েল অ্যান্ড হেয়ার প্যাক হুম। একটা আছে। হ্যাঁ, এটা এটা একটু কি? হেয়ারের হুম যাদের ঝামেলা, হুম হুম। এই হেয়ার প্যাকটা তারা প্রচুর পরিমাণে, আর তেলটা তো ধরেন কি বলবো অ্যাভেলেবেল সবাই বানায়। হুম হুম। তো ওটা তেল, তারপরেও আমার তেলটা ওইভাবে যায়, কিন্তু হেয়ার প্যাকটা তো সবাই হেয়ার প্যাকটা নিয়ে কাজ করে না, আমি হুম, কাজ করি ওইভাবে। আমার হেয়ার প্যাকটা মোটামুটি আচ্ছা। যার চুলের সমস্যা, হুম, হুম। মোটামুটি এই যে মানে চুলের সমস্যা বলতে কি আমার খুশকিটা উঠে যায়, মানে উঠে, হ্যাঁ উঠে যাবে নাকি হ্যাঁ, আমার চুল উঠে যাবে না নাকি? না না মানে না, কোথায় কোথায় গিয়ে আমার হেল্প আপনার করবে? চুলটা হচ্ছে মোটামুটি আমাদের চুলের ভিতরে সিবাম বলে একটা আচ্ছা। তেল জাতীয় হুম তৈল হুম। গ্রন্থি থাকে। ওটা মোটামুটি হচ্ছে আপনার যদি বারবার ওটা পরিষ্কার না করা হয়, হুম ওইটা হুম। ওইটা থেকে হচ্ছে আপনার খুশকিটা আসে। আচ্ছা আচ্ছা। তো এই মোটামুটি আপনার ওইটার ব্যালেন্সটা করাই। ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ, হুম যে হুম। অতিরিক্ত যদি ওটা বেশি আসে তাহলে খুশকি এই কারণে হয়। আচ্ছা। চুলটা ঠিক মতন আর পরিষ্কার হুম আহ, হুম। করে খুশকিটা উঠাই দেয়। উঠাই দেয়। হ্যাঁ, আচ্ছা, চুল পড়ে গেলে বা চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাচ্ছে, এটার কোনো সলিউশন এটা দিয়ে এটা হবে না, সম্ভব এটা নাকি? হ্যাঁ, চুলটা তো গজায়, গজাই। গজায় এবং চুল ওঠাটা বন্ধ করে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট দেখলাম আপনার, ওয়েট লস টি। হ্যাঁ ওয়েট লস টি, এটা হচ্ছে বেশ কয়েক আমার গাংনীতে বেশ কয়েকজন হুম ইয়ে হুম। আছে, হুম, কাস্টমার আছে, এবং আপনাদের বাড়াদিরও কয়েকজন নেয় আমার কাছ থেকে ওইটা আচ্ছা আচ্ছা। হুম। টিটা। এই ধরনের এটা ওয়েট তো লস এটা, বলা ভুল হ্যাঁ হবে, হ্যাঁ। এটা হচ্ছে হুম মানে মেটাবলিজম যেটা মানুষের, হুম। ওইটাকে আচ্ছা। মানে যে মানুষের গ্যাস ইয়ে আহ, যে কি বলবো খাবারটা চর্বিতে কনভার্ট না করে হুম। রক্তে কনভার্ট করে, যাদের রক্ত স্বল্পতার সমস্যা, বিভিন্ন সমস্যা, তারাও কিন্তু আমার এই চাটা নিতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা চাটা আচ্ছা। সেক্ষেত্রে আপনার এটা ওয়েট লসটা কেমন রেজাল্ট পাচ্ছে আপনার গ্রাহকরা? ওয়েট লসটা নিয়ে নেয়, বললাম আমার রিপিট কাস্টমার বেশি। রিপিট কাস্টমার হ্যাঁ বেশি হ্যাঁ আপনার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও ওয়েট কি লস হয়েছে? হ্যাঁ, ওদের তো হয়, যেমন একজনা বাড়াদিরও বলছিল, আরো অনেক, হুম, তার পিসিওডির বিভিন্ন ঝামেলা ছিল, ওগুলো আচ্ছা গেছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা। না, হ্যাঁ। আপনার ফেসবুক থেকে আমি দেখছিলাম যে অনেকে ভালো ভালো ফিডব্যাক দিছে। হ্যাঁ, হুম ওয়েট লসেরও একটা ফিডব্যাক দেখলাম, বেশ হুম হুম আহ, ভালো তারা ইয়ে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আপনার সোপ আছে অনেকগুলো, সম্ভবত 3টা সোপ আছে। একটা হচ্ছে চারকল রাইস সোপ, হুম হুম তারপরে হচ্ছে কপি মিল্ক সোপ এবং অ্যালোভেরা নিম হুম, নিম সোপ। নিম সোপ। হুম। আচ্ছা, সোপগুলোর একটু বর্ণনা দেন। সোপ আমাদের সাথে নিয়ে এসেছেন, ওনার হ্যান্ডমেড, বাসায় বসে বসে বানাইছে। আপনি যদি এগুলো গুণাগুণ একটু বলতেন। আচ্ছা, এখন হচ্ছে বেশিরভাগ মানুষের সমস্যা দেখায় অ্যালার্জির ঝামেলা। আচ্ছা। অ্যালার্জির ঝামেলার কারণেই আমি হঠাৎ করে অনেকজন বলে যে তোমার সাবানগুলো আগে নিতাম, এর ইদানিং পাচ্ছি না। আমাদের তো অ্যালার্জির এই ধরনের ঝামেলা, এই কারণে সেই কারণে এই সাবানগুলো মোটামুটি তাদের জন্য
কাস্টমার, আচ্ছা। রিপিট কাস্টমারদের জন্যই বানানো আমার হুম এই হুম সাবানগুলো। এই হুম, আর মেলা ছিল, গত ইয়েতে ওই যে মেলাতেও কিছু প্রোডাক্ট দেওয়ার কারণে এই সাবানগুলো, এই দুইটা অ্যান্টিসেপটিক সাবান, একটা আচ্ছা। হচ্ছে টারমারিক, এটা হুম হলুদ। হলুদটা আমরা তো জানি অ্যান্টিসেপটিকের কাজ করে হুম এটা, হুম হুম, তেমনি নিমটা, এই আচ্ছা। দুইটা এভাবে মানে আমি করে। আমি কি সুন্দর হয়ে যাবো এটা দেখি এটা মাখলে, না, নাকি কি হবে এই সাবানগুলো মোট কথা হচ্ছে, আমি ওই যে বললাম মানুষের ভিতর থেকে সাবান কিছু যেমন কেমিক্যাল গুলো কিন্তু ওইভাবে ক্লিয়ার করতে পারে না, আচ্ছা। কিন্তু এগুলোতে যেভাবে আলহামদুলিল্লাহ, যেভাবে ভেষজ জিনিস যেভাবে মানুষের উপকারে যেভাবে কাজ করে, এবং দেখা যায় তো অনেকেই তো এই সাবানগুলো হুম হুম হুম। এখন বেশি এখন এখন চাহিদা প্রচলন, বাড়ছে, চাহিদা বাড়ছে, প্রচলন কোনো বেশি। সন্দেহ ছাড়াই, হ্যাঁ হ্যাঁ, কোনো হ্যাঁ, সন্দেহ ছাড়াই হ্যাঁ, দেখা গেল যে প্রচলন বেশি আহ, কেমিক্যাল সাবানের চাইতে এই সাবান হুম, মাখলে হয়তো আমার মনে হয় যে অনেক ক্লিনটা ভালো আসে। ক্লিন হুম, ভালো আসে। হুম, আচ্ছা হুম। আচ্ছা। আম, সেক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও না, এখন না, পর্যন্ত এই না, সবগুলোতে দেখা না, যায়নি। না, আচ্ছা। না, এগুলো পুরাই অর্গানিক, এতে এগুলো কোনো কি কোনো কেমিক্যাল। মানে কোনো শপে পাওয়া যাবে নাকি শুধুমাত্র আপনার কাছে পাওয়া যাবে? আমি এখনো সব ওইভাবে যাওয়া হয় নাই, তো ভাবছি সামনে হচ্ছে আমি ইয়ে নিয়ে আম, এখানে প্রবলেম হয়ে গেল যে আমার ভিজিটর বা আমার যারা অনুষ্ঠানগুলো দেখে নিয়মিত তাদের তারা যদি কিনতে আগ্রহী হয় তাহলে উম, কিভাবে কিনবে বা আপনাকে কিভাবে পাবে বা কোন আমার শপে গেলে পাবে? মল্লিকপাড়া আইসিটি অফিসের সামনে আমার আচ্ছা শপ, ওখানে আচ্ছা। আমার কার্যক্রম। হুম। হ্যাঁ, ওখানে আর পাওয়া যায়। আপনার পেজের নাম হচ্ছে রংধনু রংধনু ঘর। আহ, রংধনু, হ্যাঁ। আর এটার এই প্রোডাক্ট গুলো আমরা হলো রংধনু ভেষজ আচ্ছা। ফার্মেসি নামে আমার ভেষজ রেজিস্ট্রেশন করা। ফার্মেসি নামে হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, আচ্ছা। আমার মনে হয় আমার দর্শকগুলো আপনার প্রোডাক্ট খুঁজে পাবে না, হয়তোবা এটার একটা ব্যবস্থা করবেন যে কোনো একটা স্পেসিফিক দোকানে গেলে হুম। আমার দর্শকরা বা আপনার যারা আছে তারা কিনতে পারবে, কোনো একটা দোকানে আপনি দিতে পারেন। যাই হোক, আমরা পরের ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে যে বেবি কেয়ার পণ্য কিছু আপনার ছিল, এটা আমি এখনো বুঝতে পারি নাই জিনিসটা বেবি কি কেয়ার কি ছিল। হচ্ছে যেমন ওটা হচ্ছে আমার কাস্টমাইজ ছিল। ওকে। একজন হচ্ছিল একটা ঢাকা থেকে ওই ধরনের, আর একটা কেন দুই তিনটা ওই ধরনের, তারা হচ্ছে বেবিদের বিভিন্ন স্কিনের ঝামেলা নিয়ে, আচ্ছা। খসখসা স্কিনটা একটু কালো বেশি, মন খারাপ বা হুম কালো হুম হুম বাচ্চা হুম নিয়ে বাবা বাবা মার তো একটু হুম, ইয়ে হয়। তো তখন হচ্ছে ওই কিছু কাস্টমাইজ তাদের হুম, হুম। হচ্ছে, এবং চুলটার জন্য, চুলের জন্য, যে চুলটা মেয়েরা হচ্ছে একটু ভালো করার জন্য এই ধরনের আচ্ছা কিছু প্যাক, তারপরে ইয়ে আমি সে সময় আচ্ছা কাস্টমাইজ ভাবে বানাই আচ্ছা। দিছিলাম। এটা এটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবল নাই আপনার না, আপনার কাছে? কাস্টমাইজ জিনিস যদি কোনো কাস্টমার অর্ডার দেয় আমি ওইভাবে বানাই দিই। আচ্ছা আমার হলো মেন কথা যে কাস্টমারের অর্ডার অনুযায়ী আমি জিনিস বেশিরভাগ বানাই। আমি ওইভাবে আচ্ছা অ্যাভেলেবল। আচ্ছা। এবার অ্যাভেলেবল বানানো হয় না, কিন্তু কোনো কাস্টমার যদি আপনাকে হ্যাঁ, 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 অর্ডার দেয় বা ফেসবুকে হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ করে তাহলে হুম, আপনি আপনার ওইভাবে বানিয়ে হ্যাঁ, দিতে পারবেন। পারবো। ওকে, তাহলে বেবিদের সবগুলো, যেমন হচ্ছে স্কিনের জন্য, হুম, চুলের জন্য, হ্যাঁ, জি, জি, এই 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 হ্যাঁ, জাতীয় যেগুলো বলবে হ্যাঁ, সেগুলো আপনি হার্বাল বা হ্যাঁ, হ্যান্ডমেড আপনি বানাই দিতে হ্যাঁ, পারবেন। জি, জি, আচ্ছা। এখানে হচ্ছে যে আপনার হার্বাল অয়েল আছে, আমি দেখলাম অনেকগুলো। হুম, হুম, হ্যাঁ, আমি একটা ছোট লিস্টও করছি। অনেকগুলো দেখলাম আপনার হচ্ছে অ্যালোভেরা তেল আছে, কালোজিরা তেল আছে, মেথি তেল আছে, পেঁয়াজ তেল আছে, সাজনা তেল আছে, অরেঞ্জ তেল আছে, লেমন, কাঠবাদাম তেল আছে, চীনা বাদাম তেল আছে, গোলাপ তেল আছে, নিম তেল আছে, অল ইন ওয়ান নামে একটা তেল আছে, আবার হার্বাল তেল আছে। হুম। এর ভিতরে বিশেষ কোনটা আর বিশেষ কোনটা, কোনটা কাজে লাগে? এটা আমি ওই যে হেয়ার, যেটা হেয়ার অয়েলটা বানাই, হুম হুম হুম, এখন তো হচ্ছে ম্যাক্সিমাম দেখায় যে কিছু গাছটা নিয়ে জাল দিলেও হেয়ার অয়েল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ওইভাবে না, এই এসেনশিয়াল অয়েল গুলো এইভাবে আমি হুম অলিভ অয়েলের সাথে হুম হুম, কিছুটা জাল দিয়ে কিছুটা রোদে রেখে ওই তেলগুলো, আমি এসেনশিয়াল অয়েল গুলো বানাই। আচ্ছা আচ্ছা। বানাই ওইগুলো হচ্ছে আবার আমি তেলে ইউজ করি, সেই জন্য আমার তেলটাতে ওইভাবে কাজ করে হুম হুম হুম, অনেকের। আচ্ছা। এখানে অ্যালোভেরা তেলটা তো আমরা নর্মালি দেখি, সাজনা তেল বা শুধু মোরিঙ্গা, যেটা মরিঙ্গা মরিঙ্গা। মোরিঙ্গার তেল, ওটা আচ্ছা হচ্ছে মোরিঙ্গার তেলটা হচ্ছে আপনার পুরা একদম যেখানে ছায়াযুক্ত হুম জায়গায় হুম হুম, ওটা বেশ
প্রসেসিং করে করা লাগে। আচ্ছা, এটা কি করেন ওই যে সজনের যে পাতা, মানে হুম সজনে, আমরা হুম সবাই মেহেরপুরের মানুষ, হুম সজনের যে পাতা আছে সেই পাতাটা নিয়ে এসে ওটার রস করেন নাকি না, প্রসেসিংটা? ওটা হচ্ছে আমি সত্যি কথা ওটার গুঁড়াটা ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। গুঁড়াটা একদম গুঁড়াটা ব্যবহার করি। হুম। গুঁড়াটা আপনার তেলের ভিতরে অলিভ অয়েল, তারপর আচ্ছা। কয়েক রকমের তেলের ভিতরে ওটা দিয়ে আমি একদম যে জায়গায় কোনো আলো বাতাস একদম হুম হুম। এই ধরনের জায়গায় কিছুদিন রেখে দিই। আচ্ছা। ওইভাবে আমি কিন্তু আমার প্রিজারভেটিভ যে প্রত্যেকটা জিনিসের হুম প্রিজারভেটিভ লাগে, হুম। আমি কিন্তু প্রিজারভেটিভ ওইভাবেই তৈরি করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার কিন্তু ওই যে কেমিক্যাল প্রিজারভেটিভ না, প্রতিটা জিনিসে তো প্রিজারভেটিভ লাগে। হুম হুম হুম। যেহেতু আমার নাইট ক্রিম আছে, হুম নাইট হুম। ক্রিম ওগুলো হয়তো তাহলে আমি দেখেননি। আমি দেখতে পাইনি এখন সম্ভবত। সানস্ক্রিন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে আমি তৈরি করি এবং এগুলো হলো অনেকেই নেয় এবং হচ্ছে হুম তারা হুম। সুফল পাচ্ছে। আচ্ছা। কেমিক্যালে ওইভাবে তো অনেকের অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। স্কিনের ঝামেলা হয়ে যাচ্ছে, কিন্তু ভেষজের এই জিনিসগুলো যদি তারা ব্যবহার করে, ন্যাচারাল আমার প্রোডাক্ট গুলো ওইভাবে স্কিনটা অবশ্যই যদি আহ, এখন অনেক ডাক্তাররাও বলছেন যে হুম যে অতিরিক্ত কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার কারণে কিন্তু আমাদের ভিতরের আর্মস গুলো হুম ক্ষতিগ্রস্ত হুম। হচ্ছে। জি। কিন্তু যদি ন্যাচারাল সেই কারণে আমার কিন্তু ন্যাচারাল কিছু হুম হুম। কসমেটিক্সও আছে এখানে। আচ্ছা, ওগুলো যদি একটু বলতেন আর ওগুলো গুণাগুণ যদি সানস্ক্রিন, বলতেন। হ্যাঁ। একটা সানস্ক্রিন আর একটা হচ্ছে আপনার ইয়ে ডে ক্রিম যেটা হুম। ওটা, আর হচ্ছে নাইট ক্রিম। আচ্ছা, ডে ক্রিম বলতে যেটা বুঝি যে ওই যে বিভিন্ন খেলোয়াড় আছে, মানে ক্রিকেটাররা বেশি যে, সানস্ক্রিনটা, হ্যাঁ হ্যাঁ। সানস্ক্রিন যেটা, হুম। এটা এটা এই সানি সানটা না ওই ডেটা যেটা। ওই সানস্ক্রিনটা হচ্ছে আপনার ওইটাই আপনি আমার যে ডে হুম হুম ক্রিম হুম। ওইটাই সানস্ক্রিন হিসাবেও বলতে পারেন। ওটা আচ্ছা হচ্ছে আপনার মোটামুটি মেয়েরা তো আচ্ছা। আপনার রান্না বান্না বিভিন্ন জায়গায় হুম সানস্ক্রিনটা মেয়েদের জন্য দরকার হুম হুম ব্যবহার করা। হুম হুম। কিন্তু ওই ক্রিমটা যদি তারা ব্যবহার করে, তাদের যে ইয়ের আলোর যে রশ্মির যে সমস্যাটা এটা হুম। আচ্ছা, এখানে স্কিনে। তো দেখা যায় যে বিভিন্ন ক্রিকেটার আছে, হ্যাঁ। আবার অনেক এনজিও কর্মী আছে যাদের সারাদিন হুম রাস্তায় থাকতে হয়, রোডে থাকতে হয়, হুম অনেকেরই তো ওটা স্কিন ক্যান্সার হুম পর্যন্ত হুম হয়ে হুম যায়। হুম। তো এটা আপনার অয়েলটা আপনাকে মানে এই ওই আমার প্রোডাক্টটা আমার প্রোডাক্ট আপনি হ্যাঁ, ইয়ে করবে কি? আমার এফএইচ হচ্ছে আপনার কত আসবে, এই 20-25 এই ধরনের, আচ্ছা যেটা আচ্ছা। হচ্ছে স্কিনের জন্য এনাফ, এটা এনাফ। এনাফ। আচ্ছা আচ্ছা, এটা প্রোটেক্ট করবে, স্কিনকে হ্যাঁ, জি 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 আলাদাভাবে জি প্রোটেকশন দিয়ে জি। রাখবে। হ্যাঁ, আর আচ্ছা। এটাতে আমিও চন্দনটা ব্যবহার করি। হুম এখন আমি বলেও দিই যে কোন হুম কোন জিনিস, যে অনেকে তো এগুলো ইয়ে হুম হুম সবাই জানে যে চন্দন কিন্তু সানিস হুম হুম হুম। প্রোটেক্টর এটা। আচ্ছা আরো কিছু হচ্ছে জিঙ্ক পাউডার, এগুলো আমি একদম ন্যাচারাল ভাবে এটা তৈরি করি। এটা আচ্ছা কিন্তু গৃহিণীরা মেয়েরা নিতে পারে কিন্তু আমার। আচ্ছা আচ্ছা। এই এই যে সবগুলো বানাচ্ছেন, এটার এক্সপায়ারি ডেট আছে বা কোনো এটা এক্সপায়ারি ডেট কি হচ্ছে থাকে? এক্সপায়ার ডেট, একটা জিনিস হচ্ছে এগুলো 2 বছর। মানে ২ হ্যাঁ বছর হ্যাঁ পর্যন্ত এটা খুব হ্যাঁ। সুন্দর মতো কিন্তু থাকে। আমার সাবানে প্রিজারভেটিভ আমি ব্যবহার করি না। ব্যবহার করেন না। না না, সাবান এমনি। তো এটা হ্যাঁ রেগুলার প্রোডাক্ট, এটা তো হ্যাঁ চলে হ্যাঁ যায়, এটা হ্যাঁ শেষ হ্যাঁ, হয়ে যায়। এটা আচ্ছা। ব্যবহার করিনি হুম আর হুম। সমস্যাও হয় না ওইভাবে। প্রবলেম হয় নাই হয় না। এখন পর্যন্ত। হ্যাঁ। ওকে। আপনার হচ্ছে রংধনু অয়েল, রংধনু রয়্যাল এগ্রো না? হুম, এগ্রো। রয়্যাল এগ্রোতে শুধু কি দুধ বিক্রি করছেন নাকি না, এর দুধ, পাশাপাশি? ঘি, হ্যাঁ, হ্যাঁ এগুলো মানে এগুলো কেন এগুলো করি, ওই যে বললাম আমি কিছু গ্রামের উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। এটা হচ্ছে একদম গ্রাম থেকে মেয়েরা আমাকে হুম, হুম। দুধটা দিয়ে যায়, ওরা ওইভাবে দামটা পায় না। আচ্ছা যেমন গ্রামে 60 টাকা কেজি, আমার এখানে তারা 75 টাকা কেজি আমাকে দিয়ে যায়। আচ্ছা হুম। আচ্ছা। হুম হুম। ওইখানে ওই 15 টাকা তারা একটা আমি ওই এভাবে। যাতায়াত খরচ হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ বা তাদের লাভও থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে দুধের অর্ডার যে আমার দর্শকরা দিবে হুম। আপনার কাছে, উপায় কি? উপায় হচ্ছে আমার ইয়েতে হুম, আপনার ফেসবুক পেজে? হ্যাঁ, ফেসবুক পেজে তো আমি মাঝে মধ্যে যখন হুম, ইয়েরা বলে, উদ্যোক্তারা বলে গ্রাম থেকে, আমি তো তখন পোস্ট দিই যে আমার আচ্ছা। কাছে, যেমন গতকালও এই হুম, ধরনের আচ্ছা হ্যাঁ আচ্ছা। কয়েকজনকে পাঠালাম। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনার ফেসবুকে ঘিটাও পাওয়া যদি যাবে আমার কাছে। আচ্ছা, ফেসবুকে যদি কেউ অর্ডার দেয়, ফেসবুক পেজে গিয়ে যদি হ্যাঁ। কেউ অর্ডার দেয় তাহলে আপনি আবার তাদেরকে ইয়ে আরেকটা দিতে জিনিস পারবেন। আমার হচ্ছে এই রোজার সময় খুব যায়, হলো বেসন।
আচ্ছা বেসন হালিম মিক্স হুম হুম হুম। এগুলো আমি হচ্ছে আচ্ছা এটা আহ, নিয়ে আহ, আসবেন, এই না এই না প্রোডাক্টগুলো আমার পাওয়া যাবে? প্রতি বছরই যাই না এদের। এই আমাদের তো রোজার মাস চলে এসেছে, এই তো হ্যাঁ আর হ্যাঁ 3-4 দিন বা হ্যাঁ 5 দিন মতো হ্যাঁ টাইম আছে। হ্যাঁ এর ভিতরে আপনার ওই প্রোডাক্টগুলো আসবে হ্যাঁ, না বাজারে? ওগুলো রেডি হয়ে গেছে হয়তো। আচ্ছা কালকে আমার 10-12 কেজি ঢাকায় যাবে। আচ্ছা আচ্ছা আর ওই মেহেরপুরে অর্ডার মোটামুটি এই যে হুম আপনার এখানে আসার আগেও দুইজন বলল যে কি আচ্ছা ব্যাপার পেলাম না কেন আজকে। আচ্ছা হুম, হুম। আচ্ছা আচ্ছা আম, সেক্ষেত্রে হচ্ছে নারী উদ্যোক্তা হইতে গিয়ে কি কি প্রবলেম বোধ করেছেন আপনি, বা কি কি চ্যালেঞ্জ এতদিন পর্যন্ত মোকাবেলা করেছেন? মেয়েদের জীবন মানে তো একটা চ্যালেঞ্জ, হুম একটা হুম ইয়ে সবাই আমাদের, আর আমরা ছোট শহরের মেয়ে এখানে প্রতিবন্ধকতা তো আছে হুম বিভিন্ন রকম। তারপরেও এগুলো যদি মনে রেখে বা, উম, পাছে লোকে কিছু বলে এগুলো হুম হুম। চিন্তা ভাবনা করলে তো সামনে আগায় যাওয়া যাবে না। না, আমার মনে হচ্ছে যে আপনারও অনেক উত্থান পতন ছিল। হুম, হ্যাঁ, মাঝে ধরে নিচ্ছি 2001 সাল থেকে এই প্রায় 17টা বছর মাঝে আপনারও পতন ছিল। হ্যাঁ হ্যাঁ কাজ মোটামুটি তো শিখছিলাম হুম হুম যে একটা কি দর্জি কাজ করব হুম হুম বাসা থেকে, না পার্লার পার্লারের কাজ করব, পার্লার দিব, না হচ্ছে তোমার ছোট বোনের বিয়ে হয় নাই, পার্লার দিলে তোমার ছোট বোনের কিন্তু বিয়ে হবে না। আচ্ছা এই আচ্ছা, ধরনের একটা মানে উম, অনেকগুলো প্রবলেম অ্যারাইজ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে নতুন যারা উদ্যোক্তা হইতে যাচ্ছে, হুম আপনি হয়তোবা আপনার মতোই সমস্যা তারা বোধ করতেছে, হুম। এটার জন্য মানে এমন কোনো কি কায়দা আছে যেটা ওইভাবে করা যায়, ফ্যামিলিকে আমরা ওই ঠিক যে রেখেও করা বিসিক যায়? বিসিক মেলাতে গেলাম, কিন্তু এখন ওইটা বলা ভুল হবে, বিসিক মেলায় আমরা মেয়েরাই বেশি হুম হুম মেয়ে উদ্যোক্তারই দোকান ছিল বেশি। হুম হুম, কিন্তু আজ থেকে 10 বছর আগে, 12 বছর আগেও বোধহয় এত মেয়েরা এভাবে আচ্ছা বাইরে এসে এভাবে আমাদের মেহেরপুরে হুম হুম। এত ইনভলভ। না এখন পর্যন্ত আপনার কথা আমি মানতেছি, হুম আমি মানছি যে এখন থেকে 4-5 বছর আগের আগের প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট অনেক পরিবর্তন এসেছে, জি যে জি বাসায় বসে যেহেতু ফেসবুক পেজ তৈরি করে ওখান থেকে সেল করা যাচ্ছে, যে কারণে হচ্ছে যে গার্জিয়ান বা হাজবেন্ডের বা এই জাতীয় অভিযোগগুলো আর থাকছে না। তো যে কারণে আমি তুলনামূলক দেখছি যে নারী উদ্যোক্তা নতুন তৈরি হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে মানে অন্যান্য পার্শ্ববর্তী জেলা যেগুলো আছে, যে যেমন হচ্ছে কুষ্টিয়াতে বলেন, চুয়াডাঙ্গাতে বলেন, এরা কিন্তু আরো বেশি পরিমাণে আরো বেশি, এবং তারা খুব অ্যাক্টিভলি কাজ করে, আপনি ফেসবুকে হয়তো বা দেখেও থাকবেন। সেই তুলনায় আমার মনে হচ্ছে যে মেট্রোর মেয়ে অনেক কাছে আছে। মেহেরপুরে আমরা অনেক পিছিয়ে আছি এই হুম। জন্য। কি বলবো, আমাদের মন মানসিকতারও একটু আরেকটু আর একটু উম, ব্রড হওয়া উচিত, আর হ্যাঁ একটু হ্যাঁ ব্রড হওয়া উচিত, যেহেতু এখন আইটি চলে এসেছে, ঘরে বসেই প্রোডাক্টটা তৈরি করে ঘর থেকেই হুম ডেলিভারি দেওয়া যাচ্ছে। হ্যাঁ, যেমন জি হচ্ছে অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে যারা আপনার বাসা থেকেই প্রোডাক্টটা নিয়ে গিয়ে কাস্টমারের বাসা পর্যন্ত নিয়ে দিয়ে পৌঁছায় দিবে, দিচ্ছে সো হ্যাঁ। আপনাকে বাড়ি থেকে বের হতে হচ্ছে না। আর দেখা গেল বাসায় গার্জিয়ান যারা আছে বা বাচ্চারা যারা আছে তাদের দিয়ে আপনি ইনগ্রেডিয়েন্ট গুলো হুম সংগ্রহ করে নিতে পারছেন, সো আপনি বাসাতে বসেই হয়তো বা করতে পারছেন। আহ, সেক্ষেত্রে হচ্ছে যে এদের জন্য কোনো টিপস আছে কিনা, নারী উদ্যোক্তাদের কোনো টিপস বা এই উপায়ে করা যেতে পারে, এরকম কোনো আইডিয়া তাদের দেবেন কিনা? এটা বলতে গেলে আমরা মেয়েরা, কিন্তু মেয়েরাই হচ্ছে আহ, বড় হুম হুম প্রতিবন্ধকতা হুম মেয়েরাই। হুম তো সেই জন্য যে না আমি যদি কিছু করতে চাই হুম। তাহলে সেখানে হ্যাঁ, আমার মানে ফ্যামিলি আগ্রহটা হয়তো হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি হয়তো বা ওইভাবে বাধা সাধে না না, না হয়তো প্রথমের সাথে, মানে পরে আমি আমিও যদি হ্যাঁ দেখাতে পারি তাদের না হ্যাঁ আমি কাজ ভালো হ্যাঁ হ্যাঁ করছি, তারা তারা নিজেরাই নিজেরা ইয়ে করে, যেমন হ্যাঁ হচ্ছে যে আমি নিজেও একজন উদ্যোক্তা। হুম, ঠিক আছে, আমি নিজেও কিন্তু মানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে আমিও কিন্তু উদ্যোক্তা হয়েছি। জি হ্যাঁ, শুরুতে আমারও সমস্যা ছিল, জি আমার ফ্যামিলি বলছে যে তুই জব ছেড়ে তুই কেন বিজনেস করবি, অমুক তমুক অনেক কিছু বলছে। এখন মানে যখন প্রেক্ষাপট গুলো পাল্টাই গেছে, হুম, ওখান থেকে আমার সফলতা এসেছে, কয়েকটা বিজনেস থেকে আমার সফলতা এসেছে, তখন কিন্তু তারা খুব পজিটিভ নিয়েছে, কিন্তু উম, ওই সময়টা কিন্তু আমাকে ধৈর্য ধরতে হ্যাঁ হয়েছে। হ্যাঁ ওই সবাই সময়টা হ্যাঁ সবাই আমাকে নেগেটিভলি বলেছে, হ্যাঁ আহ হবে না হবে না এই কথাগুলো বারবার শুনেছি, তারপরেও কিন্তু আমি চেপে ধরেছিলাম বলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পেরেছি। জি এখন মেয়েদের ক্ষেত্রেও মেয়েদের মেয়েদের ক্ষেত্রেও একই।
একই। একই একই ইয়ে কাজ করবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মানে এই যে আপনি অনেকগুলো ট্রেনিং করে এসেছেন, আমি ইয়ে এই প্রোগ্রামে আসার আগে আমি সাংবাদিকদের বলছিলাম যে উনি 20টার উপরে ট্রেনিং নিছেন, 20টা ট্রেডের উপরে ট্রেনিং নিছেন, বিভিন্ন ধরনের ট্রেনিং আপনার আছে। এটা কি মেহেরপুরেই এই ট্রেনিং গুলো পাওয়া যাবে নাকি মেহেরপুর আমার কাছে পাবেন। আপনার আপনার কাছেই হ্যাঁ, আছে? আমার ট্রেনিং আচ্ছা, আমি হ্যাঁ, মেনলি মেয়েদের উদ্যোক্তা তৈরি করার জন্য হুম, হুম, ট্রেনিং গুলো নিয়েই কাজ করছি। যেমন কিছুদিন আগে আমি যুব উন্নয়নের সহায়তায় 30টা মেয়েকে পার্লারের কাজ শেখালাম। ওকে, ওকে, তার আগে হচ্ছে আপনার আমার ওখানে নকশি কাঁথার কাজ শেখালাম। আচ্ছা, হ্যাঁ, তার আগে ওই এম্বোটারি এই ধরনের একটা কাজ শিখাইছি। হুম, হুম, তারপরে ব্যাগ তৈরি। আমি আচ্ছা, আরেকটা হচ্ছে মেহেরপুরের কি বলবো, এই কাজটা কিন্তু খুব একটা দামি কাজ, হচ্ছে চামড়ার ব্যাগ তৈরি। জি, 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 এই ব্যাগ এইগুলো হচ্ছে আমি ঢাকাতে শিখছিলাম। এই কাজগুলো আমার কাছে যদি কেউ আসে আচ্ছা, এবং এগুলো ওরা যে যদি এইগুলো নিয়ে কাজ করে, হুম, হুম, এরা বাইরের হ্যাঁ, বাইরে তো এগুলো মানে প্রোডাক্ট গুলো দিয়ে পাবনাতে তো প্রচুর চলে। হুম পাবনাতে এখান থেকে কোন রকম পাবনাতে পাঠিয়ে দিতে পারলেই তো হয়। হুম ওখানে তো খুব ডিমান্ড জি বা মার্কেট আছে, নতুন মার্কেট আছে জি ওখানে জি। একটা। আম, সেক্ষেত্রে আপনি আপনি নিজেও প্রোডাকশন করছেন কিনা, ব্যাগের প্রোডাকশন বা নকশি প্রোডাকশন করছেন হ্যাঁ, কিনা? আমিও এই মোটামুটি এই যে ব্লক বাটিক এগুলো আমার কাছে অর্ডার আসে, এগুলো আমি হুম, কালকে রাত 2টা পর্যন্ত একজনের ও, আচ্ছা, পর্দা, তারপর বিভিন্ন টি টেবিলের কভার, হুম, হুম, এগুলো মানে একটা কাজ নিয়ে না, ওগুলো হুম, আমি আরেকজনের সহায়তা নিয়ে আমি ওগুলো এগুলো হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মানে মেহেরপুর থেকে ব্যবসা করার জন্য কি কি প্রতিবন্ধকতা ফেস করছেন আপনি মেহেরপুর থেকে বিশেষ করে? মেহেরপুরে আসলে চুয়াডাঙ্গাতেও আমি উদ্যোক্তাদের সাথে একটু ওনাদের ওখানে গেছি, ওরা দেখছি আমাদের চাইতে অনেক আগায়। তারপর জি, কুষ্টিয়াতেও দেখছি এই ধরনের, তারা ভালোই আগায় আছে, কিন্তু আচ্ছা, আমাদের আমরা পিছিয়ে থাকবো কেন? উম, আমাদের ছোট জায়গা, আমরা হচ্ছে মানুষ কি বলবো, উদ্যোক্তা হয়তো একজন আরেকজনকে হেল্প করতে একটু আচ্ছা, আচ্ছা, আপনি আপনি যেটা বলতেছিলেন, যদি আমি ওই কথাতেই ফিরে যাই যে মেয়েরা মেয়েদের শত্রু, এরকম কিছু একটা আপনি মিন করছিলেন, এইরকম কি যে না, উদ্যোক্তা? মেয়েরা মানে হুম, আমরা হচ্ছে একটু কেমন ভয় পাই যে একজন আর একজনকে যদি আমার মার্কেটটা নষ্ট হয়ে যায় এই হুম, ধরনের, হুম, কিন্তু আমার কাছে ওই ধরনের কোনো জি, ঝামেলা জি, মনে হয় না, জি, কোনো কিছু নেই। না সাপোজ আমি আপনি শপ বানাইতেছেন, হুম মেহেরপুর জেলাতে ধরে নিচ্ছি 6 লাখ মানুষ আছে, হুম 6 লাখে তো অনেকগুলো শপ লাগবে, এতগুলো শপ সম্ভবত আপনি নিজেও প্রোডাকশন দিতে পারবেন না। না তার মানে হচ্ছে যে আপনার মতো বিক্রেতা আরো কমপক্ষে 200টা লাগবে বা জি 500টা বিক্রেতা লাগবে, জি তাহলে হচ্ছে আমরা পুরো মেহেরপুরের চাহিদাটা হুম মিটাতে পারবো। এতে কি হবে, যখন কিনা আপনি 500টা উদ্যোক্তা তৈরি করবেন সব বানানোর জন্য, হুম তখন কি হবে, আমাদের বাইরে থেকে বা বিদেশি সবগুলো বা বিদেশি ব্র্যান্ডের যে সবগুলো, ইউনিলিভার বলেন বা স্কয়ার বলেন, এই এই প্রোডাক্ট গুলো আমাদের আর বাইরে থেকে আনা লাগবে না। কিন্তু আমাদের মেহেরপুরের চাহিদাটা আমরা মেহেরপুর থেকে কিন্তু মেটাতে পারবো। মেহেরপুরের মানুষ কি নিবে? মেহেরপুরের মানুষ তো হচ্ছে আগে এর চাকচিক্যতা দেখবে। না, চাকচিক্য থেকে আহ, আমার মনে হয় যে উম, গুণগত মান মানুষ দেখা না, শুরু কিন্তু করছে। আমরা হচ্ছে হুম, যেখানে দেখি একটা জিনিস আগে হচ্ছে কি বলবো, এই যে বাইরের জিনিসটা, বাইরের প্রোডাক্টটা, বাইরের একটা কেমিক্যাল যুক্ত জিনিস, এগুলো বেশি আমরা প্রায়োরিটি দিই। না, আমার মনে হয় না। আমার মনে হয় যে এখন আহ, মানে আমরা ওই যে কেমিক্যাল যুক্ত জিনিসগুলো খাইতে খাইতে হুম আমাদের কিন্তু এখন রুচির পরিবর্তন এসেছে। হুম এখন কিন্তু আমরা হার্বাল প্রোডাক্ট খেতে চাচ্ছি। জি এখন কিন্তু আমরা ওই যে সার বিষ ছাড়া যে সবজিগুলো বানানো হচ্ছে, হুম কি বলে ওটাকে, ওই ওই জাতীয়তে আমরা যাচ্ছি। সো আমরা হার্বালকে কিন্তু ট্রাস্টের জায়গায় রেখেছি, জি ট্রাস্টের জায়গায় রেখেছি সম্ভবত। এই যে আপনার দুর্বলতার যে জায়গাটা আমি দেখলাম, আমি অনিয়ারেই বলি, সেটা হচ্ছে যে আমি আমার দর্শককে যে বলবো যে আপনার কাছে নিয়ে যেতে, আপনার প্রোডাক্ট কিনতে, হুম আপনি যে কোনো একটা মুদিখানার দোকানেও যদি আপনি রাখতেন হুম এবং আপনি যদি বলতেন যে মল্লিক পাড়ার অমুক দোকানে গেলে হুম আমার প্রোডাক্টটা পাবেন। আমার তো দোকানই ওটা, আমার তো আচ্ছা, দোকান মতন সাজানোই আছে জিনিস। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি কয়েকটা দোকানে দিতেন, হুম হুম কয়েকটা এই এই রোডটাতেই আপনি যদি কয়েকটা মুদিখানার দোকানে আপনার প্রোডাক্ট গুলো রাখতেন, হুম হুম ঠিক আছে, তাকে রাখতে বলেন, হুম বলেন যে ঠিক আছে, সেল হইলে তাহলে তুমি মানে কমিশন নিও বা কিছু একটা, বা হুম, সেল হইলে আমাকে টাকা দিও, টাকা দেওয়ার দরকার নেই। জি এইভাবে যদি আপনারা বের হইতেন, হুম হয়তো বা হার্বাল প্রোডাক্টের আরো বড় একটা মার্কেট তৈরি মার্কেট হইতো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হার্বাল প্রোডাক্ট কিন্তু অনেকগুলো আছে, জি আছে
এখন আমি জানি না স্যান্ডোলিনা হার্বাল প্রোডাক্টের ভিতরে পড়ে কিনা, না, ওটা কেমিক্যাল যুক্ত। কেমিক্যাল প্রোডাক্টের ভিতরে পড়ে। হার্বাল অনেকগুলো প্রোডাক্ট এসছে, অনেকগুলো প্রোডাক্ট চলে মার্কেটে, আমরা ব্যবহার করি, আমরা জানি না যে এটা হার্বাল। তো আমার মনে হয় যে এটাকে আরো মার্কেটিং করা উচিত, আমাদের নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে জি আসা উচিত। জি। হ্যাঁ, আচ্ছা। আর একটা জিনিস বলি হচ্ছে, আমার ওখানে কিন্তু আমার আচারের উপর একটা ট্রেনিং করা আছে। আমি আচ্ছা। যেমন পার্মানেন্ট আচার যেটা, এটা হুম কিন্তু সালাতের চাইতেও হুম উপকারী। হুম হুম এই আচারটা মানে এগুলো নিয়ে একটু হার্বাল বলছেন যেহেতু, হুম সেটা হুম সেই জন্য আমার মাথায় আসলো। হুম। এগুলো কিন্তু মানুষ এখন এগুলো গুগল ঘেটে তারপর বিভিন্ন জায়গায় করে এগুলোর গুণাগুণ সম্বন্ধে জেনে এগুলো মানুষের আচ্ছা। খাওয়া উচিত। এবং হুম হুম যদি হুম নিজে বানাই খেলো, যদি না পারে, হুম হুম। আমার কাছে এগুলো তারা যদি হ্যাঁ কাস্টমাইজ হ্যাঁ হ্যাঁ ভাবে ইয়ে করতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন আচার আচ্ছা, এগুলো। আমি দেখলাম যে আপনি ভালো আলু বোখারা বানাইতে পারেন এবং বিভিন্ন আলু মানুষের বোখারার আচার, হ্যাঁ, বিভিন্ন মানুষের বার্থডেতে আপনি দেন, আমি ফেসবুকে দেখলাম। সম্ভবত আপনি ভালো আলু বোখারাও বানাইতে পারেন। আলু বোখারা ওটা একটা ফল। আচ্ছা। আলু বোখারা ফল, ওটা বিরিয়ানির ভিতরে যায়। কিভাবে, হ্যাঁ, কিভাবে যেন আপনি বানাইছিলেন ওই যে ওটা মানে আমার মামাতো বোনের বার্থডেতে আচ্ছা ও ওই আচারটা, আমার হাতের ওই আচ্ছা আচারটা পছন্দ করতো, তো আচ্ছা আচ্ছা কি দিব আচারটা আচ্ছা দিছি। আচার গিফট করেছেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি ওভারঅল যেটা বুঝলাম, আমি নিজে উদ্যোক্তা হিসাবে যেটা বুঝলাম, আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে। প্রোডাক্ট গুলো আসলে আরেকটু অ্যাসাইন করে, আরেকটু ভাগ করে, আরেকটু ব্র্যান্ডিংটা ভালো করে, হুম, হ্যাঁ, তারপরে কিছু মানুষকে শেখায়, ঠিক জি আছে, জি আপনার এখানে ওয়ার্কার কিছু বাড়ায়, আরো কিছু উদ্যোক্তা তৈরি করে আমরা এই পুরো মার্কেটটাকে ধরতে পারি। জি বুঝতে পারছেন? যেমন হচ্ছে যে আমি আমার আইডিয়াটা বলি। আমি আইটি নিয়ে কাজ করি। আমি জি ট্রাই করি যে মেহেরপুরের আইটি নিয়ে যতগুলো জিনিস আছে, যা ওয়েবসাইট আছে, যতগুলো আছে, মানুষ যেন মেহেরপুর থেকে কিনতে পারে। জি মেহেরপুরের বাইরে থেকে যেন কেনা না লাগে। হ্যাঁ, আমি ওইভাবেই সেটআপ করেছি এবং আমি চেষ্টা করেছি, বা ধরতে পারেন প্রায় 70% আমি আইটি প্রোডাক্ট বা আইটির যে ইয়েগুলো আছে সেগুলো আমি দিচ্ছি। হুম। অলরেডি আমি দিচ্ছি। বুঝছেন? তো সেক্ষেত্রে আই হোপ আপনিও মানে যদি এইভাবে আগায় আসেন, তাহলে মেহেরপুরের মানুষ মেহেরপুরেই সেল করবে, মেহেরপুরেই মানে তারা সুখে শান্তিতে থাকবে। এটা তো যদি আপনি মার্কেটটা ধরতে পারেন। এটা তো আমার জন্য ঠিক আছে? অনেক বড় একটা আমার মনে হচ্ছে যে আপনাকে প্রপোজাল, ভালো আবার নতুন প্রপোজাল। করে ভাবতে হবে। হুম আবার আরো কিভাবে কি করা যায়, এটা হুম নতুন ভাবে আপনি ভাবতে থাকেন, নতুন ভাবে সেটআপ দিতে থাকেন। আ আপনার বিসিকে মেলা গেল। মেলা কেমন ছিল? আমার ওখানে মেনলি হচ্ছে কেকটা আমি নিয়ে গেছিলাম হুম, বাসা থেকে। কেক হুম, হচ্ছে কাপ কেক, জার কেক, হ্যাঁ, হুম, বাটি কেক যেগুলো বলে ওগুলো। আর কিছু হচ্ছে আপনার বার্থডে কেক, যেটা পেস্ট্রি কেক বলে হুম, বড়, হুম, ওগুলো কিছু নিয়ে গেছিলাম ওখানে। আর আমার প্রোডাক্ট ছিল এই যে আমার ভেষজ প্রোডাক্ট। আর একজনা রাজা, মানে আমি বললাম গ্রামের উদ্যোক্তা নিয়ে কাজ করি। হুম, একজনা হচ্ছে এই রাজহাঁসের মাংস, রুটি, এগুলো এখানে আচ্ছা, আচ্ছা। ওনার ভালো সেল হয়েছে। আর একজন হচ্ছে আমার ওদের নিজেদের ইয়ে আছে, দই মিষ্টির ব্যবসা আছে, ওইটা দই মিষ্টি নিয়ে গেছিল কিছু, ওর শোপিস, হুম, 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 এগুলো হুম। নিয়ে মোটামুটি আমরা বেশ ভালো উম, ভালো হুম, বেচাকেনা তো হয়েছে। জি ভালো আলহামদুলিল্লাহ। প্রফিটও করেছেন। হুম। আলহামদুলিল্লাহ। আহ, আপনি নারী উদ্যোক্তাদের এবং আপনার ইয়ের পক্ষ থেকে কি বলতে চাচ্ছেন? আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ কথাটা আমার দর্শককে বলেন। নারী উদ্যোক্তা, আহ, আমার আমি কি বলবো, এখনো যারা জুনিয়র, আমার মামাতো বোনদের সহায়তায় আমি আসা আমার। হুম, তো ওদের ব্যাচটায় ওরা বেশ আরো হুম, সুন্দরভাবে আগায় যাচ্ছে। উম, তো ওরা অনেকখানি আগায় গেছে নতুন ভাবে। তারপরে আমরা যারা কি বলবো একটু হুম, সিনিয়র, তাদের সাথে হুম। আমাদের তারাও আমাদেরও আগায় নিয়ে আমার, এবং হুম, হুম। এটাই। না, আমার মনে হচ্ছে যে মানে আপনার মতো এতগুলো ট্রেনিং বোধহয় কারো নাই, বা হ্যাঁ, ট্রেনিং গুলো। আপনি খুব ভালো একটা ট্রেনার জি সম্ভবত। জি। তো সেক্ষেত্রে হচ্ছে যে একজন শিক্ষকই কিন্তু পারে যে আরেকটা ভালো উদ্যোক্তা বানাইতে। হ্যাঁ, এটা যে আমার কাছে হুম, কেউ এসে যে হেল্প চাই মোটামুটি, হুম, আমি এখানে অনেক
বেশ তারা ভালো উদ্যোক্তা, কিন্তু আমার কাছে বিভিন্ন হুম, হুম, ট্রেনিং গুলো করে গেছে তারা, হুম, বিভিন্ন হুম, যেমন একবার নকশি কাঁথার ট্রেনিং গুলো করালাম, বুটিক্সের ট্রেনিং গুলো করালাম, হুম, ওরা হুম। হচ্ছে হ্যাঁ, হেল্প মানে গুলো। আপনি বুঝছেন কিনা যে আপনার প্রোডাকশনই করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে এমন না। এই মেহেরপুরের উদ্যোগ মানে মেহেরপুরের প্রোডাক্ট গুলো আমরা আর একটু বাড়াইতে গেলে আমরা উদ্যোক্তাই তৈরি করি, আপনি জি, উদ্যোক্তা তৈরি করেন। জি। এটা তো দোষের কিছু না, না, তাই না? ওইটার এটাও দিকেই তো একটা আমার কাজ, এটাও বড় যেমন, কাজ, হ্যাঁ, হ্যাঁ, এটাও বড় কাজ যে আপনি যেমন, উদ্যোক্তা সৃষ্টি করছেন। হুম, এটা যেমন বড় আমি কাজ। আরেকটা জিনিস হচ্ছে 30 জনকে মাশরুমের ট্রেনিং করাইছিলাম হুম, হুম, আমার এখানে, জীবন, ওটাও ভ্রাম্যমাণ ট্রেনিং। তো মনে করছিলাম যে মেয়েদের ওইভাবে কাজ করাতে পারবো, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ইয়ে শেষে হুম, হুম, ওই হুম। একটা মার্কেট পেল না ওইভাবে, আচ্ছা, এই জন্য আচ্ছা, কেউ ওই বিজনেসটায় আসতে পারলো না। আচ্ছা, আচ্ছা, এই নেটওয়ার্কটা সম্ভবত আমাদের আগে থেকেই তৈরি করে ফেলতে হতো। আমার জানা মতে চিটাগাং এ একটা বড় মার্কেট আছে, যে বড় বড় হোটেলগুলোতে এই মাশরুম প্রোডাক্ট কিন্তু গুলো ও ও নিয়ে যায়। ওনা যতটুকু জানি যে যে যেটুকু শুনছি যে ওই কিছু কিছু জায়গায় যেমন 10 কেজি মাশরুম সকালে 2 কেজি মতন এই ধরনের জি, হয়। জি। ওখানে তো অনেক দাম কমে আসবে, এই জন্য অনেকে বলছে যে আপু এই ধরনের যে আমরা মাশরুমের ট্রেনিংটা তাজাটা যে ধরনের 700 টাকা কেজি, হুম, হুম, 600 টাকা কেজি, হুম। কিন্তু ওই গুঁড়াটা ওইভাবে অত মানে দাম পাওয়া যায় না। অত দাম পাওয়া যায় না, এই জন্য ওরা লস প্রজেক্ট বলে ওটাই। হুম, আচ্ছা, উম, আচ্ছা। আর এই নকশিকাঁথা যারা শিখেছে তারা সফল হয়েছে কিনা বা হ্যাঁ, তাদের বিভিন্ন কাজ আমি এনে দিই, হ্যাঁ, আচ্ছা, যেমন আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে উনি আড়ং-এর কাজ নিয়ে আসে, ওগুলো আচ্ছা, আচ্ছা। এভাবে না, করা। আড়ং-এর কাজ কিন্তু মেহেরপুর জেলাতে অনেকেই করে। হ্যাঁ, আপনি হ্যাঁ, জানেন বোধহয়। হ্যাঁ, অনেকেই করে। জি, আড়ং-এর জি। মানে এগুলো তো আমরা তাদেরকে দিয়ে দিতে পারি যে ঠিক আছে, আড়ং-এর সাথে আমরা একটা কন্ট্যাক্ট করে দিলাম, এদের একটা কন্ট্যাক্ট করে দিলাম। এটা আমি এরা কাজ করলো। ওই পথটা আমার ওইভাবে ইয়ে করে না, আমি আচ্ছা, আরেকজনের মাধ্যমে এভাবে চেষ্টা করছি আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা। হুম, আম, ঠিক আছে তাহলে আমার মনে হলো যে আপনার সাথে আরো জানার ছিল, অনেক কিছু জানার ছিল, কিন্তু আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেছে। আম, আপনি অনুমতি দিলে আমরা হয়তোবা আরেকদিন বসবো আপনার সাথে, আপনার প্রোডাক্ট গুলো নিয়ে আরো আলোচনা করব। জি, হয়তোবা অনেক নারী উদ্যোক্তার অনেক উপকারে আসবে, হয়তোবা আপনারও সেল পেজ বাড়তে পারে। তো এই পর্যন্ত আমরা প্রোগ্রামটা শেষ করি। হ্যাঁ, আমরা আবার নতুন সপ্তাহে মানে আগামী সপ্তাহে নতুন গেস্ট নিয়ে নতুন তার অভিজ্ঞতা, তার প্রোডাক্ট সম্পর্কে আমরা জানবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হয়েছে? আচ্ছা, ভালো হয়েছে, ধন্যবাদ। ভালো হয়েছে। আরেকটু গুছাইলে, আরেকটু যদি আমি তো সময় বললাম পাইতেন। আমি গুছায়ে কথা। আরেকটু সময়, না, 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 আপনি আপনার সব ছিল। হুম, শুধু আরেকটু গোছানো যদি সময় পাইতেন, আজ তো খুব ব্যস্ততার মধ্যে গেছে। হ্যাঁ, একটু ব্যস্ত